বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন আশা করে এক ধরনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। আবার বিচারাধীন ৩৪ মামলায় বেড়াজালে তিনি মুক্তি না পেলে বিকল্প প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা। এক্ষেত্রে কারারুদ্ধ দলের চেয়ারপারসন নির্বাচনের প্রার্থী এবং প্রচারে অংশ নিতে না পারলে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান নির্বাচনী প্রচারে অংশ নেবেন। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়া আগামী ৮ মে উচ্চ আদালতে মামলার শুনানিতে জামিন না পেলে আসন্ন রমজান মাসে শাশুড়িকে দেখতে দেশে আসবেন ডাক্তার জোবাইদা। এ সময় তিনি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গেও মত বিনিময় করবেন। কিছুদিন দেশে থেকে আবার লন্ডনে চলে যাবেন। তবে নির্বাচনের আগে আবার দেশে এসে সারা দেশে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন ডাক্তার জোবাইদা রহমান। এ বিষয়ে লন্ডন যাওয়ার আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তারা এই মুহূর্তে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির আইনি লড়াইয়ে ব্যস্ত। তারা আশা করছেন খালেদা জিয়া শিগগির জামিনে মুক্তি পাবেন। নির্বাচনী প্রচারে ডাক্তার জোবাইদা রহমান দেশে আসবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতিই বলে দেবে তিনি আসবেন কিনা। একই সঙ্গে ব্যারিস্টার মওদুদ এটাও বলেন, বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীর কাছে ডাক্তার জোবাইদা রহমানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেহেতু বাংলাদেশে জোবাইদা রহমানের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আছে, কাজেই তিনি বিএনপির হয়ে প্রচার কাজে অংশ নিলে এবং নির্বাচনে অংশ নিলে দলীয় সূত্র জানায় ১০ম সংসদ নির্বাচন বর্জনের মতো আর ভুল করবে না বিএনপি। দাবি দেওয়ার ব্যাপারে কিছুটা ছাড় দিয়ে হলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দলটি। নির্দলীয় সরকারের দাবি আদায় করতে না পারলেও অন্তত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে কিছুটা লেভেল প্লেয়িং ফিল্ড হলেই অংশ নেবে সংসদের বাইরে থাকা বিএনপি। বিএনপির কয়েকজন নীতি নির্ধারক নেতা জানান, বিএনপিতে যোগ্য প্রার্থীর সংকট নেই। প্রার্থী নিয়ে দলটি কোনো মাথা ব্যথা নেই। তাদের উদ্বেগের বিষয় হচ্ছে নির্বাচনের আগে দলের চেয়ারপারসনের জামিনে মুক্তি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩৪টি মামলা রয়েছে। নির্বাচনের আগে তিনি জামিন পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আইনি লড়াইয়ে জামিন পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও শারীরিকভাবে অসুস্থ তিনি। আগের মতো সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বেগম খালেদা জিয়া। এই পরিস্থিতিতে বিকল্প চিন্তাভাবনাও করতে হচ্ছে তাদের। এক্ষেত্রে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ইতিবাচক ইমেজকে কাজে লাগাতে চায় দলটি। দলের ওই নেতাদের মতে, বর্তমানে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নিয়ে দলের স্থায়ী কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে সমন্বিত সিদ্ধান্ত নিয়ে দল পরিচালনা করছেন। তবে নির্বাচন ঘনিয়ে এলে মনোনয়ন দেওয়াসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার লড়াই শুরুর আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওই পরিস্থিতি কারাগার থেকে বেগম খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে পরিবারের প্রতীক হিসেবে ডাক্তার জোবাইদা রহমান নির্বাচনী মাঠে থাকলে নেতাকর্মীরা আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে সহায়ক হবে বলে মনে করেন তারা। বিএনপি নেতারা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে ডাক্তার জোবাইদা রহমান রাজনীতিতে এলে তাকে স্বাগত জানাবেন বলে মত প্রকাশ করেছেন। তার মতো একজন শিক্ষিত মেয়ে রাজনীতিতে এলে ভালো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মনোভাব ইতিবাচক। দলের ভেতর এবং বাইরে ব্যক্তি ইমেজ দলের সংকটকালে কাজে লাগানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিএনপি। নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা বলেন, আগামী ৮ মে মামলা শুনানিতে শাশুড়ি খালেদা জিয়া জামিন না পেলে তাকে দেখতে ডাক্তার জোবাইদা রহমান রমজান মাসে দেশে আসবেন। চিকিৎসক হিসেবে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন তিনি। পাশাপাশি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন। এটি বিএনপির জন্য বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ তিনি নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেবেন। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে প্রতিনিধিত্ব করে সারা দেশে নির্বাচনের প্রচার এবং গণসংযোগে অংশ নেবেন ডাক্তার জোবাইদা রহমান।